اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জীবন আচরণের নববী আদর্শে নতুন দর্শক স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহ তাআলার অনেক মেহেরবানি, আমরা আজকে আমাদের আলোচনা কন্টিনিউ করতে যাচ্ছি। গতদিন তো আসলে শেষ করা যায়নি, ওখান থেকে আমরা আবার শুরু করব। আমরা আলোচনা করছিলাম যে মুনাফিকদের বৈশিষ্ট্য, যেগুলো কোরআনুল কারীমে এসেছে। আমি বলেছিলাম মনে হয় যে আজকে আবারও বলি, মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা হাদিসে আছে, কিন্তু আসলে কোরআনে মুনাফিকদের ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা এসেছে। যেমন সূরাতুল বাকারার শুরুতে আলোচনা আছে, সূরা মুনাফিকুন একটা আলাদা সূরাই আছে এই বিষয়ে। মুনাফিকদের বিষয়টা খুব ক্রিটিক্যাল, এবং ক্রিটিক্যাল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই বিষয়ে অনেক ব্যাপক আলোচনা করেছেন, এবং মুনাফিকদের অনেক বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমরা এরকম কিছু বৈশিষ্ট্য, সব না, কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম যেগুলো খুব মুখ্য বৈশিষ্ট্য। ৬টা বৈশিষ্ট্য এর আগে আলোচনা করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা সপ্তম বৈশিষ্ট্য আলোচনা করব, যেটা গতদিন করতে গিয়ে করতে পারিনি। আল্লাহ তাআলা সূরা আন-নূরে বলছেন ৪৭ থেকে ৫০ নম্বর আয়াতে, ইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল। মুনাফিকরা তারা বলে কি, আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম, আতাআনা, এবং আমরা আনুগত্য করেছি। প্রথমত তারা বলে যে আমরা তো ঈমান এনেছি, আর আরেকটা কি করে, আরেকটা বলে হচ্ছে আমরা আনুগত্য করেছি। অর্থাৎ এরকম না যে আমরা ঈমান এনে অবাধ্যতা করছি, না, তাদের মৌখিক দাবি হচ্ছে তারা আনুগত্য করছে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা তাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বাদি যালিক, এরপর তাদের একদল থেকে মুখ ফিরিয়ে নেয়। ওমা উলাইকা বিল মুমিনিন, এরা তো আসলে মুমিন না। আল্লাহ তাআলা কি বলছেন, এরা আসলে মুমিন না, কারণ এরা এখানে মৌখিকভাবে ইসলাম প্রকাশ করছে, মৌখিকভাবে বলছে, কিন্তু এদের অন্তরে কুফরি আছে, তাই না? আমরা মুনাফিকের সংজ্ঞা পড়েছি, এদের অন্তরে আছে কুফরি, ইসলামের প্রতি শত্রুতা, বিদ্বেষ, সত্য থেকে দূরে থাকা প্রবণতা। তো এই জন্য এদের যে মৌখিক স্বীকৃতি, বাহ্যিক দুনিয়াতে এটা তাদেরকে কাফের হিসাবে হয়তো প্রতিপন্ন করবে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই ইমানের কোনো ভ্যালু নাই। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওমা উলাইক বিল মুমিনিন, এরা তো আসলে মুমিন না। এবং এদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় এদেরকে, কিসের জন্য? লিয়াহকুমা বাইনাহুম, এদের মধ্যে যে বিচার ফয়সালা সেটা করার জন্য। অর্থাৎ এদের মধ্যকার, মুমিনদের মধ্যকার, যদি মুমিন হয়ে থাকো, পারস্পরিক যে বিচার ফয়সালা কী দিয়ে হতে হয়? আল্লাহ তাআলার আইন দিয়ে, আল্লাহ তাআলার আইন দিয়ে, কোরআন এবং হাদিস অনুযায়ী হতে হয়। তো এদেরকে যখন এই দিকে আহ্বান করা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে যে বিচার ফয়সালা সেটা করার জন্য, ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। কেন মুখ ফিরিয়ে নেয়? কারণ ওরা জানে যে যদি আল্লাহর আইনে বিচার হয় তাহলে ওরা ফেঁসে যাবে। এবং ইসলাম তো এরা বাহ্যিকভাবে নিজেদের প্রকাশ এই জন্য করে থাকে যে দুনিয়াতে কিছু বেনিফিটের জন্য। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দিকে তাকাই, তখন আমরা দেখি যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসীন। এই জন্য মক্কাতে মুসলিমরা যখন খুব হস্টাইল পরিবেশে ছিল, তখন কিন্তু মুনাফিক ছিল না। মুনাফিক এসে কোথায়? মদিনাতে, কারণ এখানে মুসলিমরা রাষ্ট্র ক্ষমতায় আছে। তো কোনো জায়গায় যখন মুসলিমরা রাষ্ট্র ক্ষমতায় থাকে, তখন মুনাফিকের পরিমাণ বেশি হয়। আর এছাড়াও রাষ্ট্র ক্ষমতা ছাড়াও যদি তারা সংখ্যাগরিষ্ঠ হয়, সমাজের উপর ইনফ্লুয়েন্সিয়াল হয়, এরকম ক্ষেত্রে অনেক মুনাফিকদের দেখা যায়, যারা বিভিন্ন ক্ষেত্রে মুমিনদের পিছনে পড়ে থাকে মুমিনদের ক্ষতি করার জন্য। মোট কথা হচ্ছে যে যেখানে মুমিনরা আসলে কোনো না কোনো দিক থেকে আপার হ্যান্ড থাকে, দেখবেন যে ওইসব জায়গায় মুনাফিকের বহিঃপ্রকাশ ঘটে। যেমন আধুনিক জামানায় যদি আমরা চিন্তা করি, এমন অনেক লোককে পাওয়া যাবে যারা বাহ্যিকভাবে নিজেদেরকে ইসলামের দাবি তো করছে যে তারা মুসলিম, ঠিক আছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে তারা পশ্চিমের দাসত্ব করে, পশ্চিমের কাছে মাথা নত করে দিয়েছে। তাদের ওখানকার যে কোনো দর্শন বা যে কোনো চিন্তাধারা আসলে তারা খুশি হয়ে যায়। সেটা ব্যক্তি স্বাধীনতা বলেন বা দুনিয়ার যে কোনো ধরনের বিষয় হোক। তো যখনই নতুন কিছু আসে, তখনই এরা ওখানে নিজেকে আগে আত্মসমর্পণ করে নেয়। ইসলামের সুপিরিয়রিটি এদের মনের মধ্যে নেই। অথচ একজন মুমিনের কথা ছিল প্রথমে সে কোরআন সুন্নাহ এবং ইসলামকেই মূল হিসেবে ধরবে, দৃঢ়তার সাথে ধরবে। এরপরে নতুন কোনো কিছু যদি আসে, এটাকে ইসলামের কষ্টি পাথরে যাচাই করে দেখবে। হতে পারে সেটার কিছু অংশ ভালো গ্রহণ করলো, আর হতে পারে যে এটা একদমই গ্রহণযোগ্য হলো না, বা কিছু অংশ খারাপ, এটা বর্জন করবে। সিম্পল। আপনার মূল স্ট্যান্ডার্ড হতে হবে কোরআন এবং সুন্নাহ, মূল স্ট্যান্ডার্ড হতে হবে ইসলাম। মুনাফিকদের ক্ষেত্রে এটা হয় না, এদের মূল হয় হচ্ছে যে অন্য যে কোনো কিছু ইসলাম ছাড়া। কিন্তু বাহ্যিকভাবে যেহেতু সোসাইটিতে তারা থাকতে চায়, সোসাইটিতে তারা প্রভাব বিস্তার করতে চায় এবং মুসলিমদের ভিতর থেকে ক্ষতি করতে চায়, এই জন্য তারা বাহ্যিকভাবে ইমানের দাবি করবে, মুসলিম হওয়ার দাবি করবে, বলবে কি আমান্না বিল্লাহ ওয়া বির রাসূলি ওয়া আতা'না, আমরা তো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং কি আনুগত্য করেছি, বাহ্যিকভাবে করবে।
কিন্তু ওদেরকে যদি বিচারের কথা বলা হয় যাচ্ছে তাহলে আসলে ইসলামী শরিয়া আমরা কায়েম করে ফেলি, তখন রাজি হবে না। আমি বলছি না যে আমরা বললেই হয়ে যাবে, কিন্তু অন্তত থিওরিটিক্যালিও একজন মুমিনের ইমানের দাবি, তাই না, যে সে ইসলামী শরিয়া আইনকে চাইবে দেশে যেন সেটা প্রয়োগ হয়। কিন্তু যাদের মধ্যে নিফাক থাকবে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না, কারণ সে তো জানে যে এখানে ফাঁসবে তো সে নিজে। দেখা যাবে হয়তো তার ব্যবসায়িক যে ফন্দিগুলো আছে বা বাইরে থেকে যে ধরনের ফান্ডিং সে হয়তো পাচ্ছে, অথবা তার ব্যক্তির স্বাধীনতা বলে যেভাবে সে আসলে মন চাহি জীবনযাপন করে যাচ্ছে, মনের ইচ্ছা মতো, নফসের ইচ্ছার মতো, নফসানিয়তের সাথে জীবনযাপন করে যাচ্ছে, এগুলো কোনোটা আসলে সে পরে করতে পারবে না। তো স্বাভাবিকভাবে সেটাও এটা নিবে না, তখন এখান থেকে সে মুখ ফিরে নেবে। তবে এটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন উইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযআনিন, সিদ্ধান্ত ওদের পক্ষে হবে মনে করলে তখন কখনো ওরা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে। গতদিন একটা উদাহরণ দিচ্ছিলাম যে দেখবেন যে এই ধরনের লোকজন, আপনি এমনিতে শরিয়া আইনের সব কিছু নিয়ে কথা বলেন তাদের অনেক কষ্ট হয়ে যাবে। কয়েকদিন পরে কোরবানির সময় আসছে, এখন এসে সারা বছর গরু খাবে, সারা বছর সারা বছর কিন্তু ভেজিটেরিয়ান না, সারা বছরই মাংসাশী আছে, কিন্তু কোরবানির আগে এসে আলাপ আলোচনা শুরু করবে, এই সে অনেক অনেক কথাবার্তা। আই ডোন্ট নো ওয়াই, বাট এইটাকে আপনি কী দিয়ে আসলে ব্যাখ্যা করবেন? যে তুমি এমন তো না যে তুমি ভেজিটেরিয়ান, তাহলে বলা যেত যে আচ্ছা একমুখিতা আছে, যেমন কেউ যারা জৈন ধর্মের অনুসারী এরকম যারা আছে, তো আলাদা কথা। কিন্তু তুমি যদি ভেজিটেরিয়ান না হও আর তুমি অ্যাকচুয়ালি সারা বছরই গরু খাচ্ছ, মুরগি খাচ্ছ, সব খাচ্ছ, তো কোরবানির সময় এসে তোমার মাথা নষ্ট হয়ে যাওয়ার কারণ আল্লাহ আলম। তখন এটার কারণ তো এটাই মনে হয় না যে আসলে ইসলামকে ভিতরে ভিতরে এরা বিদ্বেষ পোষণ করে ইসলামের প্রতি। তো বাহ্যিকভাবে এরা নিজেদের কিন্তু বলবে না যে আমি কাফের, কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। এখন এই ধরনের লোকেরাই যখন দেখবেন এমন কোনো ইস্যু আসছে যেটাতে ইসলামী শরিয়া আইন কায়েম হলে তার হয়তো ভালো লাগতো, হক যেটা যেটা হোক হোক না কেন, এটা প্রতিষ্ঠিত যখন যদি হয় সরইভাবে, এটা তার জন্য আন্তরিক প্রশান্তির একটা বিষয় হতো, তখন দেখবেন যে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াতু ইলাইহি মুযআনিন, তখন বিনীতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরা ছুটে আসে। ওই সময় মুনাফিকরা ছুটে আসতো, এখন ইসলামী শরিয়া আইনের কথা বের বলবে। যেমন ধরেন দেখবেন সারা বছর মানুক আর না মানুক, যখন আমাদের দেশের এখনকার যে সিচুয়েশন খুবই খুবই বাজে অবস্থা, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন এবং অবস্থা শুধরে দেন আমি। কারণ এখন আমার যদ্দূর খেয়াল আছে আওয়ামী লীগ আমলের শেষের কয়েক বছর থেকে নিয়ে অবস্থাটা খুব বেশি হয়ে গেছে। সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখবেন যে মেয়েদের প্রতি যে সহিংসতা, এটার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা অনেক ধরনের সহিংসতার শিকার হচ্ছে, যে অত্যন্ত প্যাথেটিক, খুবই খুবই প্যাথেটিক। তো এরকম জায়গায় আসলে তখন কিন্তু দেখবেন যে লিবারালিজমের যেসব ভিউ পয়েন্ট আছে ওগুলো থেকে এরা বের হয়ে আসবে। যেমন এখনকার সময়ে যে একটা পয়েন্ট আছে যে মৃত্যুদণ্ডকে বন্ধ করে দিতে হবে। আপনারা জানেন ইউরোপের অনেক দেশে মৃত্যুদণ্ড নাই, ওটা ওরা রহিত করে দিয়েছে। তো এরা এই জায়গায় এসে আবার এখানে ইউটার্ন নেবে, ওরা এসে তখন ইভেন শরিয়া আইন যে সাজার কথা বলছে তার থেকেও এক ধাপ উপরে চলে যাবে। কারণ হচ্ছে এইখানে আসলে তখন এটাও নফসানিয়াতে, এটাও কি না, এটা কিন্তু হকের অনুসরণ, এটাও নফসানিয়াত, যে নফস বলছে যে এখন এটা ভালো, তাহলে লেজ ওকে। তো এই হচ্ছে মুনাফিকদের সমস্যা। আল্লাহ তাআলা বলেন আফি কুলুবুহুম মারাদ, এদের সমস্যা আসলে কি, এদের অন্তরে কি রোগ আছে? আল্লাহ তাআলা বলছেন কি এদের অন্তরে কি রোগ আছে? আমির চাবু, নাকি ওরা সংশয় পোষণ করে? আম ইয়াখাফুনা আন ইয়াহিফা আল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, না ওরা ভয় করে যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রতি অবিচার করবে। তিনটা প্রশ্ন, অন্তরে কি রোগ আছে? নিশ্চয়ই আছে, এর কোনো সন্দেহ নেই। সংশয় পোষণ করে কিনা? এরা সংশয় পোষণ করে। এখন এদের আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলা করেছেন যে আল্লাহ এবং রাসূলকে ওদের প্রতি অবিচার করবেন? আসলে তো ওনারা অবিচার করেন না, শরিয়া অবিচার করে নাই, বরং অবিচার তারা নিজের প্রতি করেছে। যেন আল্লাহ তাআলা বলছেন বাল উলাইকা হুমুয যালিমিন, বরং এরাই তো জালেম, অবিচার তো এরাই করছে। অবিচার কে করছে? এরাই করছে। তো এদের অবিচার এখানে যে শরিয়া থেকে দূরে চলে যাওয়া এবং নিজের নফসানিয়াতকে প্রাধান্য দেওয়া, সেটা হচ্ছে এখানে অনেক বড় জুলুম। তো তাহলে আমাদের এই পয়েন্টটা হলো এটাই, যে শরিয়া ত্যাগ করে তাগুতের কাছে যে বিচার চাওয়ার যে তাদের প্রবণতা, ইসলামী শরিয়ার জায়গায় যে কোনো ম্যানমেড বিষয়ের পিছনে ছুটে চলা, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, যেটা ওই আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা করেছে, এখনকার মুনাফিকরা করে যাচ্ছে। মুনাফিকদের এরপরে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরা তওবা এবং ইস্তিগফারকে তুচ্ছ মনে করে। মূলত মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ইবাদত, তিনি বিষয়গুলোকে তুচ্ছ মনে করে। আপনি দেখবেন যে বিভিন্নভাবে তারা এগুলোকে তাচ্ছিল্য করার চেষ্টা করবে। মনে রাখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহ তাআলা তো বলেছেন না ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্যই কেবল। তো
তো মূল কাজ হচ্ছে ইবাদত, মূল কাজ হচ্ছে কি ইবাদত। এর পাশাপাশি দুনিয়া বিষয়গুলো আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি আমাদের ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সারাদিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ইবাদতের কোনো নির্দেশনা জারি করা হয়নি, যেগুলো শারীরিক ইবাদত যেমন সালাহ 5 বারই ফরজ হয়ে থাকে। এরপরে নওয়াফিল আপনি যত ইচ্ছা তত পড়তে পারেন, অন্যান্য সময় আপনি অন্যান্য দিনই কাজ করেন, কোনো সমস্যা নেই, অন্যান্য দুনিয়াবি কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুনাফিকদের বিষয়টা যেটা হয় যে তারা দেখবেন যে ইবাদতকে তুচ্ছ করে দেখাতে চায়, মানে দুনিয়াটা যেহেতু তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাহ্যিকভাবে তো নিজেদের কাফের বলতে পারে না। তো বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে দেখবেন মানুষকে ইবাদত থেকে গাফেল করতে চায়, বিমুখ করতে চায়, অথচ কোনো বেনিফিট তো নেই। আল্লাহ তাআলা সূরা আল মুনাফিকুনে একদম 5 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, যখন তাদেরকে বলা হয়, বলতে যখন এদের খেয়ানত প্রকাশ হয়ে যায়, তখন যখন এদেরকে নসিহার জন্য বলা হয়, ইমাম আবু সাউদ রাহিমাহুল্লাহ বলছেন যে যখন এদেরকে নসিহা হিসাবে বলা হয় যে তাআলাউ আসো ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা আসো, আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ক্ষমা প্রার্থনা করবেন। এখন আল্লাহ রাসূল যদি ক্ষমা প্রার্থনা করেন, কত বড় একটা নিয়াম। আল্লাহ তাআলা বলছেন লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন যে তখন এরা মাথা নেড়ে অস্বীকৃতি জায়গায় তাদের অহংকারের জন্য কি করে, কি দরকার। আর আল্লাহ বলছেন যে আপনি তাদের দেখতে পাবেন অহংকার বশত ফিরে যেতে। তো এ হচ্ছে এদের অবস্থা, অর্থাৎ ইস্তিগফার তো এরা নিজেরাও করবে না, তওবা ইস্তিগফার থেকে এরা নিজেদের দূরেই রাখবে। এবং এদের অনেকে এরকম লেখা আপনার বিভিন্ন সময় দেখবেন যে বলবে যে আমার তো কোনো টেনশন নাই, মনে করি না যে ইমান যাবে, ইত্যাদি ইত্যাদি। ইমান কি এতই সহজ যে চলে যায়? আপনার ইমান চলে যেতে পারে, আমার ইমান চলে যায় না, এরকম খুব কমন লেখা পাবে। এটা হচ্ছে এমন একটা ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের নামে, একদম ব্র্যান্ড নিউ। এটা তো আগেকার যুগের গোমরা ফিরকা যারা, তারাও এটা জীবনে চিন্তা করে নাই। দায়িত্বের সাথে বলছে, এটা আগেকার যুগের গোমরা ফিরকারাও এই চিন্তা করে নাই। কারণ আগেকার সময় গোমরা যে সকল ফিরকা ছিল, যা যা তৈরি হয়েছে, যেমন একদম প্রথম গোমরা ফিরকা খাওয়ারিজ, তারা এই চিন্তা করেই তৈরি হয়েছিল যাচ্ছে এই বিচারকে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কবির গুনাহ করে সবাই কাফের হয়ে যাচ্ছে। এরপরে আসছে রাফেজি, এরপরে আপনি ধরেন নাসিবি, তারপরে মুতাজিলা, এইভাবে জাবরিয়া, কাদারিয়া, যত ফিরকা আসছে, প্রত্যেকে সবসময় এই চিন্তাটাই মূল ছিল যে প্রকৃত হক কোনটা, ওটা থাকা লাগবে। এবং এক্ষেত্রে তারা মূলনীতিগত ভুল করেছে, ইসলামের মূল অবস্থান থেকে দূরে সরে গেছে, নিজেদের নাফসানিয়তকে প্রাধান্য দিয়েছে, সালাফের যে সিলসিলাগত ইলম সেটাকে গ্রহণ করে নাই, আর নিজেদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রেখেছে। তো এগুলো করে তারা ইসলামের বিভিন্ন বিষয় থেকে দূরে সরে গেছে। কিন্তু প্রত্যেকেই এই পয়েন্টে কিন্তু একটা কনসিয়াসনেস ছিল যে ইমান নষ্ট হয়ে যেতে পারে, কীভাবে ঠিক করা যায়। এক্সেপ্ট একটাই গ্রুপ ছিল যে মুরজিয়া, যাদের তো ইমান এরকম যে পেটালেও যাবে না। তো এই এদের এদের সাথে কিছুটা মিলে মুনাফিকদের অবস্থা। তো এখনকার সময় যারা আছে এই ধরনের কথা দেখবেন, বলবে যে না, যেতেই পারে না, হ্যাঁ আমি যাই করি না কেন ইমানকে এতই ঠনকে, আপনারটা ঠনকে হতে পারে, আমারটা না, আবার আমি যাই করি আমার ইমান মনে ইমান আছে। এদের সমস্যা হচ্ছে না কোরআন ঠিক মতো পড়েছেন, হাদিস ঠিক মতো পড়েছেন, ইসলামকে ঠিক মতো বুঝেছে। ফলে যেটা হয় যে ইসলামের মূল অবস্থানটা তাদের মধ্যে থাকে না, এবং এই গোমরাহিটা মানুষের সাথে তারা প্রচার করে থাকে। এবং অনেকে তো অনেক বেশি কনফিডেন্টও হয়, মনে করে যে যা করছে খুব ভালো করছে। 9 নম্বর পয়েন্ট, মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচারকে পছন্দ করে, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে, পছন্দ করে, ইউহিব্বুনা তারা পছন্দ করে। বিষয়টা যেটা হচ্ছে, তাদের পছন্দ করা মানে হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে না, বিরক্ত হচ্ছে না, এটা বোঝা দরকার। বিপরীতে আমরা মূলটা বুঝবো। তো এই ক্যাটাগরির লোকজন এখন একটা হচ্ছে যে যারা আকীদাগতভাবে মৌলিকভাবে ভিতরে মুনাফিক, তাদের কথা তো আছে, কারণ তারা চায় মুমিনদের ক্ষতি হয়ে যায়। মুমিনদের মধ্যে যে কোনো খারাপ ধরনের বিষয় দিয়ে যতটা বেশি মানুষের দিন থেকে দূরে সরানো যায়, অন্য কিছুতে কিন্তু করা যায় না। একটা মানুষ সিনেমাতে বা যে কোনো অশ্লীল বিষয় বা খারাপ বিষয় যত বেশি লিপ্ত হয়, মিউজিক অর এনিথিং এলস, সে যত বেশি ইবাদত থেকে দূরে সরে যায়, আপনি অন্যদেরকে এত বেশি শক্তি দেখবেন না। যারা আলহামদুলিল্লাহ এগুলো থেকে দূরে থাকে, সে তুলনামূলক নেকির কাছাকাছি থাকে, তাদেরকে দিনের দিকে আনা তুলনামূলক সহজ। যারা দিনে আসতে দেখবেন অনেক বেশি গায়গুই করে, এটার একটা বড় কারণ দেখবেন যে ওরা বিভিন্ন ধরনের অশ্লীলতায় যুক্ত, বিভিন্ন ধরনের, হতে পারে গার্লফ্রেন্ড আছে, হতে পারে এই যে মুভি বলেন বা খারাপ জিনিস আছে, এগুলোতে যুক্ত থাকে, মিউজিকে যুক্ত থাকে, সোমন বা অবৈধ মেলামেশা আছে, ফ্রি মিক্সিং, এরকম। তো এই ধরনের লোকজনকে কিন্তু, এবং ফাহিশা আসলে একটা খুব ব্যাপক বিষয়। ইমাম ইবনে জুরুজ রাহিমাহুল্লাহ তাআলা ফাহিশা শব্দের অর্থ সাহাবদের থেকে 5টা উল্লেখ করেছে।
এক তো হচ্ছে যে কোনো যখন বেশি হয়ে যায়, যেমন অনেক গুনাহ হয়, এটা যখন সংখ্যা অনেক অনেক পরিমাণে বেশি হয় সেটা হয়, এই হিসাবে সবগুলোই কিন্তু এর মধ্যে চলে যায় মাআসি। আবার যে কোনো মুনকার কাজ, খারাপ খারাপ কাজ, তারপর হচ্ছে জেনা, এরকম বেশ কয়েকটা অর্থ এর ভিতরে চলে আসে। তো কাজী ফাহিশা আসলে খুব ব্যাপক বিষয়, শুধু অশ্লীলতা না, খুব ব্যাপক বিষয়। তো এদের বিষয়টা হয় এরকম যে এরা মুমিনদের মধ্যে এটা ছড়িয়ে পড়াটাকে এরা অপছন্দনীয় মনে করে না। এই জন্য আপনি যদি এখন একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন, সচেতন ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, খেয়াল করলে দেখবেন যে লোকজন সেটা অনলাইনে হোক, আমরা ধরলাম সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্টেন্ট শেয়ার করে, সেক্ষেত্রে তাদের কিন্তু কোনো সেলফ ইম্পোজড সেন্সরশিপ নাই। খুবই 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 পিকুলার একটা ব্যাপার, খেয়াল করে দেখেন। আমরা খুব সাম্প্রতিক সময় সরকার দিয়ে যদি একটু চিন্তা করি, আওয়ামী লীগ আমলে আপনি এমন অনেক বিষয় ছিল যেটা নিয়ে কথা আসলে বলতে পারতেন না, যদি কথা বলতেন কী হতো আপনারা সবাই জানেন। তো তখন মানুষ নিজের উপর এক ধরনের সেলফ ইম্পোজড সেন্সরশিপ আরোপ করে বসে থাকতো, নিজে এই বিষয়গুলো বলতো না বিপদ থেকে বাঁচার জন্য। তো আল্লাহ তাআলা কি তার থেকে বড় নন? অবশ্যই আল্লাহ তাআলা রাজ। তো আল্লাহ তাআলা যে আমাদের ধরবেন ওই চিন্তা আছে, তো সেই হিসাবে আমাদের আরও কত বেশি সেলফ ইম্পোজড সেন্সরশিপ আরোপ করা জরুরি, যেন কোনোভাবে এমন কিছু করে না বসে যেটা আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। একজন মুমিনের কাজ হচ্ছে এরকম, সে না অশ্লীল কোনো বিষয়কে প্রমোট করবে, না ওটাতে অংশ নেবে, না ওটা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করবে, কোনোভাবেই এটার কোনো ধরনের প্রচার প্রসারের মধ্যে সে যুক্ত হবে না। আপনার ভিউ অনেক সময় এটাতে কাউন্ট আসে, তাই না? এখন সবসময় হয় যে ভিউটা খুব কাউন্ট হয়, যে আপনি কতগুলো ভিউ পাচ্ছে ওটা ওই অনুযায়ী ছড়াবে, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে যাবে। আবার যেমন ধরেন কেউ রিয়াকশন দেবে, তারটাও ছড়িয়ে যাবে। তো এমন অনেক লোক দেখা যাচ্ছে যে যাদের ওয়ালে হয়তো আপনি দিনই কথাবার্তা বানিয়েও দেখবেন, আবার দেখবেন জালিয়াতুবিল্লাহ হয়তো কোনো মিউজিক দিয়ে যাচ্ছে, বেপর্দা নারীদের দিয়ে দিচ্ছে। আল্লাহ আলম তারা কি মনে করে, মানে এটাকে কি মনে করে আমি জানি না, যে চোখের হেফাজত কোথায় চলে যাবে। নিজে তো গুনাহ করছে, এটা সবচেয়ে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে যে অন্যদের মাঝে এটার প্রচার হচ্ছে। নিজে গুনাহ করা তো গুনাহ, কিন্তু অন্যদের মাঝে যখন প্রচার করা হচ্ছে, অন্যদের যে গুনাহ হচ্ছে তার ভাগীদার হতে হচ্ছে, তো এটা বেশি বড় গুনাহ না? অনেক বড় গুনাহ। তো এই ক্ষেত্রে সতর্ক থাকা খুবই কাম্য। এটা যারা করে সবাইকে আমি মুনাফিক বলছি না, আমি বলছি যে এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। এ থেকে আমাদের বেঁচে থাকা খুবই খুবই জরুরি। আর একদল যারা হচ্ছে যে অতি সরল প্রাণী এই কাজগুলো করে, সরল প্রাণ মানে কাজ তো খারাপই, কিন্তু সরল প্রাণ বলতে বোঝাতে যাচ্ছে যে এমন না যে মাসুম টাইপের মানুষ, বিষয়টা এরকম যে তার মাথায় এই চিন্তাই আসে না, সেটা করা উচিত না। এই চিন্তাটা আসতে হবে, খুব ভালো মতো আসতে হবে। একজন মুমিনের কাজ হচ্ছে যে সবসময় এই চিন্তা রাখতে হবে যে আমি যে কাজটা করছি আল্লাহ তাআলা, এক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি অর্জন করবো না অসন্তুষ্টি অর্জন করবো, দুইটা কোনো একটাই তো হবে। তো যদি হয় অসন্তুষ্টি করবো, না যদি হয় সন্তুষ্টি করবো, পসিবল। আপনি আগে চিন্তা করে নেবেন, একটা লেখার আগে, একটা পোস্ট করার আগে, কোনো কিছু দেখার আগে নিজেকে নিয়ে ভাববেন যে আমি আসলে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজ করছি কিনা, এর ইখলাস আছে কিনা, সব কিছু বুঝে কাজ করতে হবে। মানে জাস্ট মনে আসলো দিয়ে দিলাম, এরকম করা যাবে না। যখন মানুষ এভাবে চলে তখন ওইটা একটা বিশাল নফসানিয়তের ব্যাপার, এবং এইভাবে যারা চলতে চলতে সে যে কোনো কাজ করে বসে, ভালো খারাপের তোয়াক্কা তো করে না, এবং এর ফল তো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটা উদাহরণ দিয়ে বোঝানোর কিছু নাই। তো এই জন্য এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। তো যারা এই যে বিভিন্ন ধরনের কন্টেন্টের মাধ্যমে মানুষের মাঝে অশ্লীলতাকে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তাআলা কি বলছেন? লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এদের জন্য আছে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তি। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আর আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। আল্লাহ তাআলা জানেন এরা কারা, আল্লাহ তাআলা জানেন এদের মনের মধ্যে কি আছে, কিন্তু আমরা তো আর জানি না। আমরা অনেক ক্ষেত্রে জানি না যে এরা কারা, আবার অনেক ক্ষেত্রে জানলেও আসলে মনের অবস্থানটা আমরা জানি, কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। তো আল্লাহ তাআলার কাছ থেকে আসলে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তো আমি যে আয়াতটা আলোচনা করলাম এটা সূরা নূরের ১৯ নম্বর আয়াত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমিও সেটা কাজ করি, আল্লাহ আলম সব বাকিরা করতে পারবে কিনা। কিছু আপনার ইয়ে আছে, এক্সটেনশন পাওয়া যায় ক্রোমে, সেটা হলো নিউজ ফিড ইরাডিকেট করে, নিউজ ফিড ইরাডিকেটর। আমি এটা ইউজ করি, আমার ভালো কাজে আসে। ফেসবুকের আমার নিউজ ফিড এটা পুরো ব্ল্যাঙ্ক থাকে, আসলে কিছু আসে না। আমি ফেসবুক ইউজ করি মানুষের কাছে দাওয়া করার জন্য, আমার তো দরকার নেই আরেকজনের জিনিস দেখে নিজে পাপ কামানো। যা লেখার লিখে সুন্দর দিয়ে দিই, যার পড়া পড়ে নেবে, আমার সব তো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে পয়েন্টে আমরা চলে আসি। এবং এক্ষেত্রে আরেকটা খুব ক্রিটিক্যাল জায়গা হচ্ছে, ইভেন ফেসবুকের চেয়েও ক্রিটিক্যাল জায়গা কোনটা? ইউটিউব। আর আমি তো ইনস্টা এগুলো তো জানিই না, ওগুলো ইউজ করি না, বলতে পারবো না। তো আমি ইউটিউবের ব্যাপারে বলতে পারি, ইউটিউবের অবস্থা তো খুবই খারাপ। আপনি ইউটিউবে যাবেন, স্ক্রল ডাউন করতেই থাকবেন, এবং সেখানে যেটা হবে একের পর এক ভিডিও আসবে, কোনোটা মিউজিক থাকবে, নারী থাকবে, মানে আপনি যতই সাবস্ক্রিপশন করেন ভালো, এটা ওটা যে আসতেই থাকবে, সে এক ভয়ানক অবস্থা। এবং তার যে প্যাথেটিক বিষয়, আপনি হয়তো কোনো একটা
সাম্প্রতিক একটা ইস্যু নিয়ে আপনি ধরেন যে জিনিসটা নিয়ে আপনি সার্চ করছেন, জিনিসটাতে কোনো সমস্যা নেই, ওই ইস্যু নিয়ে আপনি একটা ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও দেখলেন, এখন ওই ভিডিওর সাথে কোরিলেটেড করে ওরা কি করবে, এমন অনেকগুলো জিনিস নিয়ে আসবে যেগুলো আসলে অনেক প্রবলেমেটিক, অটো সাজেস্ট দিতে থাকবে। তো ওইটাতে ইরেডিকেটর লাগিয়ে দিয়েছি, ওর কিছু আসে না, যারটা দেখার পরিচিত চ্যানেল আছে সার্চ মেরে মেরে বের করে দিই। সময় গেলে যাক, অন্তত গুণা থেকে তো বাঁচা যায়, এটা খুব জরুরি কিন্তু, যদি পারা যায় করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট, মুনাফিকরা কি করে, অসৎ কাজের আদেশ করে এবং সৎ কাজ থেকে নিষেধ করে। অসৎ কাজের আদেশ করে, সৎ কাজ থেকে নিষেধ করে, মনে রাখতে হবে। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সৎ কাজের আদেশ করে একে অপরকে, আর মুনাফিকরা কি করে, অসৎ কাজের আদেশ করে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবাতে এদের কথা উল্লেখ করেছেন, সূরা তাওবার 67 নম্বর আয়াতে, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, দুইটা গ্রুপ, নারী পুরুষ মুনাফিক এবং নারী মুনাফিক। মানে মুনাফিক খালি এমন না যে খালি পুরুষ হয়, নারীও হয়। বা'দুহুম মিন বা'দ, এরা হচ্ছে একে অপর অংশ, এরা হচ্ছে কোরিলেটেড। ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা অসৎ কাজের, মুনকার কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ থেকে নিষেধ করে। এরা আপনাকে কিন্তু সৎ কাজের নির্দেশ দিবে না, এরা বিভিন্ন খারাপ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নির্দেশ দিবে, আরে সবাই করে তুমিও করো, কি করলে কি হয় এই সেই, আর সৎ কাজ থেকে আপনাকে বাধা দিবে, ভয় দেখাবে, কিভাবে করবেন, এখনকার সময় কেমন সম্ভব, কিভাবে আসলে দিন কীভাবে পালন করা যেতে পারে এখনকার সময়, এভাবে বিভিন্নভাবে আপনার মনে ভয় ঢোকানোর চেষ্টা করবে। ওই এক বিদু আইডিয়া হোম, এরা এদের হাতকে গুটিয়ে রাখে, অর্থাৎ এরা কৃপণতা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না, এটা মুমিনদের বৈশিষ্ট্য না। মুমিনরা এর উল্টাটা, মুমিনরা একে অপরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, যে ভাই এই কাজটা করে, এবং নাসিহাত, এটা কিভাবে নিষেধ করতে হয়, নাসিহা হিসাবে। নাসিহা কিভাবে করতে হয়, মাইর দিয়ে, পিটানি দিয়ে না, ভালোবাসার সাথে, দরদের সাথে, যে ভাই এই জিনিসটা ভালো না, চেষ্টা করেন এটা না করতে, এই করলেই হয়, বলে যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে অন্তত আমাদের কাছে আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজগুলো শুধু পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা রাষ্ট্র ক্ষমতায় নাই আর কি। আচ্ছা, এবং মুমিনরা আল্লাহ তাআলার পথে ব্যয় করতে থাকে অকুণ্ঠভাবে, মানে যেটা বলে যে ব্যয়কুণ্ঠ হবে না। কারণ এর আগেও আমি আগে আলোচনা করেছি যে ইসলামে আমাদের দর্শনটা আসলে কি, আমরা যে সম্পদ পাচ্ছি, সম্পদ আসলে আমাদের না, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, তিনি আমাদের মেহেরবানি করে দিয়েছেন, এটা বন্টনের খাতও দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলার রাস্তা এখানে ওখানে দিব, তো তাতে আমার সমস্যা কোথায়? এখন আমি আমার নিজস্ব দুর্বলতার কারণে হয়তো সব দিতে পারছি না, এবং আমার ইমান যত স্ট্রং হবে তত বেশি দিতে পারবো, যেমনটা সাহাবারা করেছে। আর আমাদের যেহেতু ইমান একটু দুর্বলের জন্য আমরা সব দিতে পারি, তো আলহামদুলিল্লাহ আমরা কিছুটা হলে দিতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এইটাই দেখছেন আমাদের ক্ষেত্রে, যে আমরা কতটুকু দিতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে যে করে যেতে হবে দান সাদাকা এবং নেক আমল, এবং একে অপরকে নেক কাজে উৎসাহ দেওয়া। মুনাফিকরা উল্টাটা করবে, তারা এক তো হচ্ছে আপনাকে অসৎ কাজের উৎসাহ দেবে, দুই হচ্ছে নেক কাজ থেকে বাধা দিবে, বিভিন্নভাবে ডিমোটিভেটেড করবে যেন আপনার মধ্যে নাই যান। আর তারা নিজের আল্লাহ রাস্তায় ব্যয় করতে চাইবে না, নিজেরা তো করতে চাইবে না, যে অসৎ কাজে নির্দেশ দেওয়ার মধ্যে এটাও পড়বে যে তারা আপনাকে ডিমোটিভেটেড করবে যেন আপনি না দেন। আর এখনকার সময় কিভাবে দিবা, কার উপরে এত ইয়ে করা যায়। দেখেন ইসলামে আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে এই, যে আপনি যদি ভুল জায়গাতে সদাকা করে ফেলেন, কোনো সমস্যা, এটা আদায় হয়ে যায়, আপনার দান আপনার হয়ে যাবে। কেউ যদি মেরে দিয়েও ফেলে, তার পাপ তার উপর বর্তাবে, আপনার সমস্যা কোথায়? আপনার যে সওয়াব আপনি তো পেয়েছেন, সবের জন্যই তো দিচ্ছেন নাকি, লোক দেখানোর জন্য দিচ্ছেন? লোক দেখানোর জন্য দিলে আলাদা কথা, তাহলে তো সমস্যা। আর যদি সবের জন্য দিয়ে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, গেছে শেষ, ঠিক না, সিম্পল। বাকি হ্যাঁ, আপনি যাচাই করে দেখতে পারেন যে এখানে দিলে একটু ভালো কাজ হয় কিনা ওখানে, কারণ অনেকগুলো প্রজেক্ট থাকে, কোনো প্রজেক্ট হয়তো আপনার কাছে মনে হবে এটা একটু বেশি ভালো, এটা একটু তুলনামূলক কম ভালো হবে, এমন হতে পারে। ভালো খারাপের কথা না, এই প্রজেক্টটাতে দেখা যাচ্ছে যে এই প্রজেক্টটা না কাজ হওয়া খুব দরকার, কিন্তু আসলে এখানে কেউ দিতে চায় না, কারণ আই ক্যাচি না, মানুষ আই ক্যাচি জিনিস ছাড়া দিবার চায় না। তো এই জায়গাটা আই ক্যাচি না, এই জন্য কেউ দিচ্ছে না, ওকে দেন আমি এখানে দিই, এভাবে আর কি, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। সমস্যা এখানে যে আপনি যখন মানে অতি স্ক্রুটিনির কথা বলে একদম আটকে রাখবেন, যেমন আমি আমার পরিচিত জনের কয়েকজনকে পেয়েছি যারা ইভেন সাদাকা করেই না, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ তাআলা তাদের তৌফিক দেন যেন তারা সাদাকা করেন, আমিন। আল্লাহ জানে এইসব ওয়াসওয়াসা কোত্থেকে ঢুকেছে, যে অনলাইনে বিভিন্ন ধরনের লেখালেখি থেকে, কাউকে যেহেতু বিশ্বাস করা যায় না, কাউকেই দিব না, তাহলে লস্কার নিজের। এই ধরনের আপনি যে এই ধরনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি একটা কন্টেন্ট দিচ্ছেন বা কাউকে কিছু বলছেন, এটা একটা আমানা, যে কোনো কথা উল্টাপাল্টা বলে দেওয়া যাবে না, সঠিক কথা বলতে হবে, এটার রিয়াকশন কোন পর্যন্ত যাবে এটা তো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম, তো এরা হচ্ছে আল্লাহকে ভুলে গেছে, তো আল্লাহ কি করেছেন, আল্লাহ এদের ছেড়ে দিয়েছেন। ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, আর মুনাফিকাতুল ফাসিক, অর্থাৎ এটা পাপাচারী, প্রচণ্ড পাপাচারী, তাই না? আচ্ছা, এরপর 11 নম্বর পয়েন্ট হচ্ছে মুমিনদের বিরুদ্ধে অর্থনৈতিকভাবে যুদ্ধ করা। মুনাফিকরা কি করে, মুমিনদের বিরুদ্ধে অর্থনৈতিকভাবেও যুদ্ধ করে, যেটা আমি মাত্র আলোচনা করলাম, ওইটার একটা পার্ট মনে করেন, এটা সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন 7 নম্বর আয়াতে। হুমুল্লাযীনা ইয়াকুলুনা, এই যে যারা মুনাফিকেরা কি বলে,
বলে যে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহ রাসূলের কাছে আছে তাদের কাছে তুমি ব্যয় করো না এদের জন্য, অর্থাৎ মুমিনদের জন্য ব্যয় করো না। হাত্তা ইয়ানফাযু, যতক্ষণ না তারা সরে যায়। অর্থাৎ তারা মনে করছে কি যে আলিয়াযুবিল্লাহ, তাদের ভাবটা হচ্ছে এরকম যে মুমিনদের জন্য টাকা পয়সার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছেন, অথচ বিষয়টা এরকম না, বরং তারা নিজেদের সর্বস্বটা ব্যয় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আবার মুহাজিরদের মধ্যে এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেন আনসারীরা মুহাজিরদের জন্য ব্যয় না করে, অথচ মুহাজিরদের অনেক আলহামদুলিল্লাহ বিপুল পরিমাণ সম্পদ মক্কাতে ছেড়ে গিয়েছেন, এবং তারা কেউ কেউ ওখানে গিয়ে এত সম্পদ কামিয়েছেন যে ওটা ওখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা আমরা জানি, উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার আমরা জানি, এরকম অন্যান্য সাহাবীদের বিষয় আছে। কিন্তু তাদের ভাবটা এরকম যেন এরা আলিয়াযুবিল্লাহ তাদের উপর নির্ভর করছে, বিষয়টা আসলে এরকম না। তো তারা ভাবছে যে যদি এটা বন্ধ করে দেওয়া যায় তাহলে মনে হয় সরে যাবে। এখন এই খেয়াল করে দেখেন, এটা আমরা এখনকার সময়ের সাথে যদি সেট করি, বর্তমান সময়ে যারা এই ধরনের মানসিকতা রাখে তারা এরকম চিন্তা করে অনেকটা যে যদি মুসলিমদের জন্য ব্যয় করা বন্ধ করে দেওয়া হয়, যদি ধরেন যে মসজিদের জন্য, মাদারিসের জন্য, ইসলামিক ইনস্টিটিউশনের জন্য, বই ছাপানোর ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে এবং অন্যান্য যে কোনো ক্ষেত্রে যদি এখানে খরচকে বন্ধ করে দেওয়া যায় তাহলে মনে হয় সবাই এখান থেকে সরে যাবে। বিষয়টা আসলে এরকম এরকম নয়। আবার একটা সময় একটা থিওরি এরকম এরা ডেভেলপ করেছিল যে স্ববিরোধিতা অনেক বেশি আর কি। এদের এরকম একটা থিওরি ছিল এরকম যে কেউ যদি আন্ডার এডুকেটেড হয়, এডুকেশন কম, বা লাইফে খুব ফেড আপ হয়, বা দেখা গেছে যে পারিবারিক বা অন্যান্য ক্ষেত্রে অনেক দুশ্চিন্তা, অনেক পেরেশানির মধ্য দিয়ে আছে, ডিপ্রেসড লোকজন, এরা সাধারণত একটু কো রিলিজিয়াস টাইপের লোক হয়, এরা একটু রিলিজিয়ন প্র্যাকটিস করে ইত্যাদি। অর্থাৎ যারা জীবনে আসলে খুব ভালো করছে, যাদের আর্নিং ভালো, যাদের অবস্থান ভালো, জীবনে এগিয়ে যাচ্ছে, এরা তো হতেই পারে না, এরকম একটা থিওরি কিন্তু মাঝখানে ছিল। এখন একটু কম বলে, কারণ এখন হয়েছে কি, এখন আলহামদুলিল্লাহ মানুষ অনেক বেশি, তো আসলে আপনারা দেখবেন যে ভালো ভালো জায়গা থেকে ভালো প্র্যাকটিসিং মানুষজন বের হয়ে আসছে, খুব টপ নচ ইনস্টিটিউশন থেকে বের হচ্ছে, এদের অনেক আলহামদুলিল্লাহ জীবনে অনেক ভালো শাইন করেছে ইকোনমিক্যালি, এদের দৃষ্টিকোণ থেকে আর কি। দুনিয়া আখিরাতের দৃষ্টিকোণ থেকে বলে তো লাভ নাই, কারণ ওরা তো ওটা অ্যাকসেপ্ট করছে না। আমরা দেখছি যে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। তখন আবার নতুন মায়া কান্না শুরু হয়ে যায় যে যেমন ধরেন লাইক বুয়েট মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢাবি মাদ্রাসা হয়ে যাচ্ছে, ঢামেক মাদ্রাসা হয়ে যাচ্ছে, সর। তো এদের মধ্যে স্ববিরোধিতা কি অনেক অনেক বেশি। তো এরা এই স্ববিরোধিতার কারণে একসময় কি মনে করতে এরকম যে খরচ না করলে মনে হয় সরে যাবে, মনে হয় তাহলে হবে না। এই যে আই ডোন্ট নো যে সামনে কি হবে। আপনারা হয়তো জানেন যে চামড়া নিয়ে একটা কথা হচ্ছে যে প্রত্যেক বছর চামড়া নিয়ে যে একটা খেলা চলে বাংলাদেশের, আই ডোন্ট নো এটা কীভাবে হয়েছে, ইতিহাস তো বলতে পারবো না, বাট যে কোনোভাবেই হোক মাদারিস একটা অংশ, সবাই না একটা অংশ, তারা চামড়ার উপর অনেকটা নির্ভরশীল। মানে সবাই না, আমি বললাম স্পেসিফিকলি বললাম, এটার কারণ হচ্ছে সবাই আসলে এটার সাথে নির্ভরশীল না। মাদ্রাসার অনেকগুলো ধারা আছে, তো এর মধ্যে সাধারণত হানাফি আলেমদের যে কওমি মাদ্রাসা, ওনাদের একটা বড় অংশের উপর নির্ভরশীল ছিলেন, তো এটার জন্য ওনাদের একটু সাফার করতে হয়েছে। তো রিসেন্টলি ওনারা মেবি এটা থেকে একটু দূরে সরার চেষ্টা করছেন। এটা নিয়েও আমরা দেখলাম যে ট্যানারি মালিকরা, মন্ত্রী, এরা অনেক দুঃখে আছে। দেখা যাক ওনারা কতটুকু করতে পারেন। কিন্তু আসলে এই ধরনের ক্ষেত্রে মানে এই ধরনের লোকদের উপর নির্ভরশীল হওয়া উচিত না, যারা আপনাকে আসলে রীতিমতো বিভিন্নভাবে শোষণের উপর দিয়ে রাখবে, এবং তারা মনে করবে এটা না হলে তো আপনার চলবে। এটা না, আসলে বিষয়টা এরকম না, আল্লাহ তাআলার মেহেরবানিতে চলে, আর অনেক ওয়ে আছে। ওকে, তো এদের মূল বিষয় হচ্ছে এরকম যে এনিওয়ে এটা থামাও, যদি তুমি ইকোনমিক্যালি মুসলিমদেরকে আইসোলেটেড করতে পারো তাহলে মনে হয় তারা এর মধ্যে থাকবে না। যেমন বিভিন্ন দেশের ক্ষেত্রে এমন হয়েছে না, ইউএস বিভিন্ন এম্বার্গো দিয়েছে, সব আসলে এটা হয় না। আসলে কি এটা হয়? আসলে এটা হয় না। আল্লাহ তাআলা বলেছেন লিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সময় জমিনের খাজানা ধন ভান্ডার তো আল্লাহ তাআলার কাছে, তাই না? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা অনুধাবন করে না, বুঝে না। মুনাফিকদের সমস্যা কোথায়? ওরা তো আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে না, ওরা তো আখিরাতের উপর বিশ্বাস আসলে রাখে না। একই রকমভাবে যে আস্থা, বিশ্বের ভরসা আল্লাহ তাআলার উপর রাখা দরকার, এটা তাদের নাই। যেহেতু নাই, তখন তারা মনে করছে যে আচ্ছা আমরা যদি বন্ধ করে দিই তাহলে তো হয়ে গেল। আসলে তোমাদের টাকায় তো মানুষ বাঁচছে না, মানুষ আল্লাহ তাআলা দেওয়া রিজিকে বাঁচছে। সেই রিজিক আল্লাহ তাআলা বিভিন্নভাবে আনেন, যেটা একজন মানুষের তাকদিরে লেখা তো আসবেই। এখন হতে পারে যে তোমার পকেট থেকে আসছে, হতে পারে অন্য কারো পকেট থেকে আসে, তুমি বন্ধ করে দাও, কি সমস্যা? আল্লাহ তাআলা আর কাউকে দিয়ে দিবে। একটা পথ বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা চাইলে আরেকটা পথ খুলে দেবেন, কোনো ব্যাপার তো না। এই হচ্ছে মোটামুটি আমরা কিছু বৈশিষ্ট্য আলোচনা করলাম। এবং মুনাফিক ওই সময় যেমন ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে বলছেন, ওয়াল মুনাফিকুনা মা জালু ওয়া লা ইয়াজালুনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুনাফিকরা এমন না যে বিদরিত হয়েছে, এরা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, যতক্ষণ ইসলাম থাকবে এটা থাকবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে যেহেতু এদের মধ্যে ঈমান ছিল না, যেমন আব্দুল্লাহ বিন উবাই, এদের ব্যাপারে তো জানা আছে যে এদের মধ্যে ঈমান ছিল না, তো
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কেন মুরতাদ হিসেবে হত্যা করেন নাই? এটার উত্তর পাওয়া যায় সহিহ মুসলিম, এটা হাদিসে 2584 নম্বর হাদিস। আমর বিন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, আমরা এক গাজওয়ায়, এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকাসা রাজুলুম মিনাল মুহাজিরিন রাজুলুম মিনাল আনসার, তো কোন একটা বিবাদের থেকে একজন মুহাজির একজন আনসারের পশ্চাৎদেশে আঘাত করেছিলেন। আর অন্যান্য বর্ণনা থেকে বোঝা যায় যে এরা আসলে উভয় পক্ষের যারা দাস দুজনের মধ্যে এটা হয়েছে। তো ফাকাল আল আনসারিও, তো যিনি আনসারি ছিলেন তিনি বলেন, ইয়া আল আনসার, হে আনসারিরা আমাকে সাহায্য করো। ফাকাল আল মুহাজিরুন, ওয়াকাল আল মুহাজিরিও, যিনি মুহাজির তিনি বলেন, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিররা তোমাকে সাহায্য করো। তো এখানে একটা গোত্রীয় একটা সংঘর্ষের মতো বিষয় হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটা শুনে বলেন, মা বালু দাওয়া জাহিলিয়া, এই জাহিলি যুগের মধ্যে হাঁটু করছো কেন? কারণ এইভাবে গোত্রীয়তার গোত্রপ্রীতির দোহাই দিয়ে পারস্পরিক যে সংঘর্ষ এটা ইসলাম অনুমোদন করে না। যেমন অমুক তমুক দেশের এখনকার সময় দেখবেন যে এই ধরনের দিয়ে ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, ইহার উপর ভিত্তি করে মানুষ কি করে সংঘর্ষে লিপ্ত হয়, সবাই বুঝে না, জাহিলিয়াত। ন্যাশনালিটি আপনার আইডেন্টিফিকেশনের জন্য ঠিক আছে, যেমন আমার আইডেন্টিফিকেশনকে আমি বাংলাদেশি, আরেকজনের আইডেন্টিফিকেশন হবে সে ইন্ডিয়ান বা সে পাকিস্তানি বা সে সৌদি, যে কোনো জাতির হতে পারে। এটা হলো আইডেন্টিফিকেশন একটা ওয়ে। যেমন সাহাবীরা যখন ইয়ামামের যুদ্ধ করেন এবং পরবর্তী সময় যখন যুদ্ধ করেছেন, তারও আগে মক্কা বিজয়ের সময় আপনারা যদি বর্ণনা পড়েন দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের আলাদা পতাকা রেখেছেন, আনসারদের আলাদা গ্রুপ, তাদের পতাকা ছিল। আবার বিভিন্ন গোত্র থেকে যারা আসছে প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ ছিল। তো প্রত্যেকের যে গোত্র পরিচয় এটা ইসলাম নাকচ করে না, এটা থাকবেই, এটা থাকাই জরুরি। ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলা মুকাদ্দিমা এটা নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, যদি কারো পক্ষে সম্ভব পড়ে দেখতে পারেন। তো এটা জরুরি, এটা থাকতে হয়। কিন্তু এটার উপর বেস করে আপনি আরেকজনের সাথে প্রতিযোগিতা করতে পারেন নেক আমলে। যেমন সাহাবীরা ইয়ামামের যুদ্ধের বর্ণনায় পাওয়া যায় যে ওনারা কীভাবে মুসাইলামা আল কাযযাবের বিরুদ্ধে লড়াই করার সময় এক এক গোত্র ইমানের বলে বলিয়ান হয়ে আরেকজন থেকে এগিয়ে যাওয়ার জন্য আরবীয়তার সাথে এগিয়ে গেছে, কীভাবে তারা যুদ্ধ করেছেন, এটা অনুসরণীয় ব্যাপার। অর্থাৎ নেক কাজে আপনি গোত্রভিত্তিকে কাজে লাগাতে পারেন। কিন্তু যখন সেটা বদ কাজ হয়ে যাবে, একজন আরেকজনের উপর প্রাধান্য দেওয়ার বিষয় হয়ে যাবে, পারস্পরিক সংঘাতের বিষয় হয়ে যাবে, তখন এটা ইসলাম অনুমোদন করে না। তো ইসলাম আমাদেরকে ইসলামী ভ্রাতৃত্ববোধ শিখিয়েছে। যাই হোক, তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই বিষয়ে জানানো হলো যে ঘটনা কী হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহা ফাইন্নাহা মুনছিরাতুন, তো এটা ছেড়ে দাও, এটা তো একটা নিন্দনীয় কাজ, এটা একটা নিন্দনীয় কাজ, এটা খারাপ কাজ। তো তখন মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই যখন এটা জানলো, সে বলল, কদ ফাআলুহা ওয়াল্লাহি লা ইন রাজা'না ইলাল মাদিনা লা ইউখরিজান্না আল আ'যু মিনহা আল-আযাল। সে বলল যে আচ্ছা এই কাণ্ড ঘটিয়েছে এরা, আল্লাহর কসম মদিনায় ফিরে গেলে সেখানকার শক্তিশালীরা, অর্থাৎ তারা নিজেদের শক্তিশালী মনে করছে যেহেতু তারা আশ্রয় দিয়েছে, অবশ্যই দুর্বলকে বহিষ্কার করে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছাড়েন, অর্থাৎ আপনি আমাকে অনুমতি দেন, আমি এই মুনাফিকের ঘাড় উড়াই দিই, গর্দান উড়াই দিই, মাথা উড়াই দিই। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাহু লা ইয়াতাহাদ্দাসু নাস আন্না মুহাম্মাদা ইয়াকতুল আসহাবাহ, একে ছেড়ে দাও, কারণ যেন লোকেরা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে হত্যা করেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে অনেক বেশ কিছু মূলনীতি চলে আসে, এটা থেকে শিক্ষার অনেকগুলো ব্যাপার আছে। মূল বিষয় হচ্ছে যে সাধারণ আরবরা যারা আশেপাশে ছিল তারা এক ধরনের গোত্রীয় পদ্ধতি দেখে অভ্যস্ত যে আপনি যদি আপনার গোত্রের অনুগত হন তাহলে আপনি ভালো খারাপ জায়গাটা কেন গোত্র আপনাকে সাপোর্ট দেবে, তাদের হচ্ছে এটা সিস্টেম। এমনিতে ইসলাম আলহামদুলিল্লাহ অনেক রেভলিউশনারি চেঞ্জ নিয়ে এসছে। এই প্রসঙ্গে একটা ছোটো একটা নোকতা দিয়ে দিই, সেটা হচ্ছে একটা ছোটো টিকা, সেটা হচ্ছে এটা অনেক সময় মানুষ অনেক ধরনের প্রশ্ন করে যেটা আধুনিক বিভিন্ন মতবাদের উপর নির্ভরশীল, এমনকি সেটা হতে পারে 1960-70-80 দশকে তৈরি হওয়া। এটা বলে প্রেজেন্টিজম, যে আপনি বর্তমানের উপর বেস করে 1400 বছর আগে কী হয়েছে ওটা প্রশ্ন করবেন, এটা পসিবল না, এটা হবে না, এটা ভুল অ্যাপ্রোচ। এবং ওইটাকে ওই সময়কার প্রেক্ষাপট থেকে বিবেচনা করতে হবে। ওই সময়কার প্রেক্ষাপট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন এবং ইসলাম যে রেভলিউশন নিয়ে এসছে এটা অতুলনীয়, এটা অতুলনীয়। ডক্টর ইসরার আহমদ সাহেব রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর কথা বলেছেন যে আসলে পৃথিবীতে প্রকৃত রেভলিউশন এই একটাই হয়েছে। রেভলিউশন ধরা হয় তিনটাকে, মানে ইউরোপিয়ানরা দুইটাকে বলে,
একটা তো হচ্ছে যে ফরাসি বিপ্লব, আরেকটা হচ্ছে কি বলশেভিক বিপ্লব। উনি বলছেন যে বিপ্লব এই হিসাবে ধরতে গেলে তিনটা হয়। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব করেছেন, এটা হচ্ছে ফরাসি বিপ্লব, এটা হচ্ছে বলশেভিক বিপ্লব। কিন্তু পুরো সমাজের খোলমল একদম পুরো বদলে দেওয়া মানসিকতা এবং সবকিছু মিলে যদি আপনি চিন্তা করেন, তাহলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপ্লব ঘটেছেন এরকম আসলে কোনো বিপ্লব হয়নি। আচ্ছা যাই হোক, এটা একটা নোকতা দিলাম। তো ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার মুকাদ্দিমায় এটা আলোচনা করেছেন যে এটা খুব আনলাইকলি কেস, মানে এটা হওয়ার কথাই ছিল না, এটা অসম্ভব ব্যাপার। কীভাবে হলো এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। যাই হোক, তো ওখান থেকে আমাদের বোঝা উচিত যে অনেক চেঞ্জ অনেক আছে, সব কিছুতে চেঞ্জ চাইলেও আনা যায় না, এবং কিছু বিষয় মাথায় রাখতে হয়, আশেপাশের মানসিকতার বিষয় খেয়াল রাখতে হয়। এখন আরবরা যখন যদি দেখতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কোনো অনুসারীকে হত্যা করার নির্দেশ দিয়েছেন বাহ্যিক কোনো অপরাধ ছাড়া, যে না ব্যভিচার করেছে না কাউকে হত্যা করেছে, কিচ্ছু না, শুধু তাদের কথাবার্তার জন্য যদি তাকে হত্যা করা হতো, এটা তারা মানতে পারতো না। তাদের মাথায় এরকম মনে হতো যারা তোরা নিজের লোকদের মেরে ফেলে, যেটা আরবদের কাছে একদম খুবই অনভিপ্রেত বিষয়। এটা পারস্যিক রাজারা করতো, কিন্তু এটা তো মানে আরবদের কাছে খুবই অপরিচিত একটা ব্যাপার। দুই নম্বর হচ্ছে এটা থেকে বড় ফাসাদ তৈরি হতো তখন তাদের। আর আব্দুল্লাহ বিন উবাই যেহেতু খাজরাজিদের বড় নেতা ছিল, এবং এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে এই প্রস্তুতি ছিল যে খাজরাজ এবং আউস উভয় মিলে তাকে রাজা হিসেবে মনোনীত করবে, এবং পুরো বর্ণনা জানা যায় তার জন্য মুকুট বানানো হয়েছিল। তো এরকম একজন ব্যক্তিকে যদি উনি হত্যা করার নির্দেশ দিতেন, স্বাভাবিক আরবদের মনে এটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া আসতো, যারা তখন ইসলামে আসে নাই। ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন, ফিহি তারকু বা'দিল উমুরিল মুখতারা ওয়া সাবরু আলা বা'দিল মাফাসিদ। এটার মধ্যে এই হাদিসে শিক্ষা আছে যে কোনো অপছন্দনীয় কোনো উত্তম কাজকে বর্জন করা এবং কিছু কিছু ক্ষতির উপর ধৈর্য ধারণ করার অবকাশ আছে। খাউফা মিন আন তাতারাত্তাবা আলা যালিকা মাফসাদা আ'যামু মিনহু। যদি এরকম হয়, এই ভয়ে যে এর থেকে বড় কোনো ক্ষতি হয়তো প্রকাশ পেয়ে যাবে। وكان صلى الله عليه وسلم يتألف الناس ويصبر على جفاء الأعراب والمنافقين وغيرهم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করতেন এবং বেদুইন, মুনাফিক এবং অন্যদের রূঢ় আচরণের উপর ধৈর্য ধারণ করতেন। কেন? লিতাকওয়া শাওকাতুল মুসলিমিন, যেন মুসলিমদের শক্তি বৃদ্ধি পায়। ওয়া তাতিম্মা দাওয়াতুল ইসলাম, এবং ইসলামী দাওয়াত পূর্ণতা লাভ করে। ওয়া ইয়াতামাক্কানু আল ঈমানু মিন কুলুবিল মুআল্লাফা, এবং যাদের মন জয় করা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব, তাদের অন্তরের জন্য ঈমানটা মজবুত হয়ে যায়। ওয়া ইয়ারগাব গায়রুহুম ফিল ইসলাম, অন্যদের জন্য ইসলামের দিকে আরও আকর্ষণ করা যায়। ওয়াকানা ইউতিহিমুল আমওয়াল আল জাযীলাতা লিযালিকা, এই কারণে তিনি এদেরকে ইসলামের দিকে আকর্ষণ করতে প্রচুর পরিমাণ সম্পদ দান করতেন। ওয়ালাম ইয়াকতুলিল মুনাফিকিনা লিহাযাল মা'না, আর এই কারণেই তিনি এদেরকে মুনাফিকদের কি করেন, হত্যা করেন না। কি কারণে? ইযহারিহিমুল ইসলাম, তাদের যে ইসলামের ইজহার বা প্রকাশ, সেটার জন্য। ওয়াকাদ উমিরা বিল হুকমি বিয-যাহিরি ওয়াল্লাহু তাআলা সারাইর, ইসলামে এটা আমরা আদিষ্ট হয়েছি যে আমরা বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে ফয়সালা দিব এবং অন্তরে যে গোপন বিষয়টা আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করব। ওয়ালিআন্নাহুম কানু মা আদুদিনা ফি আসহাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এরা এই মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের মধ্যে গণ্য হতো ওই সময় জীবিত অবস্থায়, সবাই তো তাই জানতো আরবের লোকজন। ওই জাহিদুনা মাহু ইম্মা হামিয়াতান ওয়া ইম্মা লিতালাবিদ দুনিয়া, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে অংশ নিত। এমন না যে এগুলো থেকে ভাগত, এগুলোতেও অংশ নিত। হতে পারে গোত্রীয় মর্যাদা বোধের জন্য, হতে পারে দুনিয়াবি স্বার্থে। ও আসাবিয়াতাল লিমান মাহু মিন আশাইরিহিম, অথবা এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের যে বংশের লোকজন ছিল, তাদের প্রতি যে তাদের আসাবিয়া বা গোত্রপ্রীতি, সেটার জন্য হয়তো থাকতো। ইমাম কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াখতালাফাল উলামা হাল বাকিয়া হুকমুল ইগদা আনহুম ওয়া তারকু কিতালিহিম আও নুসিখা যালিকা ইনদা যুহুরিল ইসলামি ওয়া নুজুল কাওলিহি তাআলা জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। তো এইটা নিয়ে একটা আলোচনা আছে। উনি বলছেন যে কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা উলামায়ে কিরাম এটা নিয়ে দ্বিমত করেছেন, ইখতিলাফ করেছেন যে মুনাফিকদের প্রতি উপেক্ষা করার এবং তাদের সাথে যুদ্ধ না করার যে বিধান, এটাকে এখনো বহাল আছে। বাকি ইসলামের বিজয় এবং আল্লাহ তাআলার যে একটা বাণী সূরা আত-তাওবা ৭৩ নম্বর আয়াত, যে হে নবী আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, এটা নাজিল হওয়ার পর মনসুখ হয়ে গেছে কিনা। আর আরেক, তো এটা হলো দুইটা মত আছে বা নাই। তৃতীয় আরেকটা মত হচ্ছে যে যতক্ষণ তারা কুফরি মনের মধ্যে রেখেছে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হবে, উপেক্ষা করা হবে। আর যখন প্রকাশ প্রকাশ করে ফেলবে কুফরি, তখন তাকে ওইটা ইসলামের বিধান অনুযায়ী হত্যা করা হবে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ।
কারণ যখন সে কুফরিকে প্রকাশ করছে তখন আসলে শুধু মুনাফিক হিসেবে থাকছে না, মুরতাদ হয়ে যাচ্ছে, তাই না? শরীয়ত আদালত যখন দেখবে যে না সে ইসলামের উপর নেই, তখন তার উপর বিধান কায়েম হবে। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোচ। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে খুব একটা ইন্টারেস্টিং কথা বলেছেন আল ফাতওয়া আল কুবরাতে, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুফু আন কাতিল মুনাফিকিনা মা কাউনিহি মাসলাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের হত্যা করেন এটা একটা মাসলাহা বা একটা কল্যাণের জন্য, লিআল্লা ইয়াকুনা যারিয়াতান ইলা কাউলিন নাস আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুল আসহাবাহ, যেন মানুষের কাছে এটার একটা কথা বলার সুযোগ না হয়ে যায় যে তারা বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে তার সাহাবীদেরকে হত্যা করে। লিআন্না হাযাল কাউল ইউজিবুন নুফুর আনিল ইসলাম, কারণ এরকম কথা মানুষকে ইসলাম থেকে ভাগিয়ে দিবে, তাই না? মিম্মান দাখালা ফিহি, যারা ইসলামে এসেছে তাদেরও কারো কারো যাদের ঈমান দুর্বল, বা মিম্মান লাম ইয়াদখুল ফিহি, এবং যারা এতে এখনো আসে নাই তাদের ক্ষেত্রে তারা ভয় পাবে যে কিনা কি হয় পরে আমারে মেরে ফেললে। ওয়া হাযা দুফুর হারাম, তিনি বলেন যে এইভাবে মানুষ ইসলাম থেকে যে তাড়িয়ে দেওয়া, ভয় পাইয়ে দেয়, পালিয়ে যাওয়া, কি বলে তাদেরকে পলায়ন করানো, এটা হচ্ছে কি, এটা হারাম। এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, এটা যে আমাদের আচার ব্যবহার কাজকর্ম যেন এমন না হয় যেটার কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, ইসলাম থেকে পালিয়ে যায়। যেমন কোনো ব্যক্তিত্ব অনেক সময় এটা দুঃখ করেছেন, কেউ এই পাশে ওই পাশে বিভিন্ন কথা আছে, বাট মূল কথা অনেকটা ঠিক আছে। এমনকি মুফতি শফি রহমানের মতো বড় আলিমও এরকম কথা বলেছেন, যে মুফতি তাকে শুনে সে কয়েক জায়গায় এটা উল্লেখ করেছেন, আমি দেখেছি যে পশ্চিমের ক্ষেত্রে যেটা হয় যে ওখানে কোনো এরিয়াতে এরকম মানুষের যে মুআমালা, মানুষের যে লেনদেন, আচার ব্যবহার, সেটা অনেকটা ইসলামের সাথে সাযুজ্যপূর্ণ, যদি ওদের মধ্যে ঈমান নেই। আর আমাদের অবস্থা হচ্ছে এরকম, আলহামদুলিল্লাহ ঈমান আছে, বাট আমাদের মুআমালা মুআশারাত এরকম যে আমাদের দেখলে মানুষ হচ্ছে ইসলাম থেকে পালায় যাবে, সিচুয়েশন তো এরকমই। তো এটা হলো খুব ক্ষতিকর ব্যাপার, এটা খুবই ক্ষতিকর ব্যাপার। মুসলিমদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক হতে হবে যে সেই জন্য সর্বাত্মকভাবে এমন ধরনের কাজ করে, এমন ধরনের আমল করে, এমনভাবে কথাবার্তা বলে যেন মানুষকে ইসলামে আকৃষ্ট করা যায়, ইসলাম থেকে দূর করে দেওয়া না হয়, ইসলাম থেকে যেন মানুষ পালিয়ে না যায়। এখন যদি আপনার জন্য আপনার আচার ব্যবহার এরকম হয় যেটার কারণে মানুষ ইসলাম সম্পর্কে বিরোধ ধারণা পোষণ করে, যেমন আমরা এখনকার সময় যদি দেখি, বাইরের কথা বাদে আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি অনলাইনে যাদেরকে দিনই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে, লিখতে ইত্যাদি দেখবেন, কারো কারো আচার ব্যবহার সুবহানাল্লাহ এত খারাপ, এত খারাপ, এত নিকৃষ্ট, এগুলো দেখলে কথা বলার মন মেজাজ আগ্রহ সব হারিয়ে যায়। তারা গালিগালাজ কালিয়াযুবিল্লাহ, আল্লাহ জানে হালাল বানিয়ে ফেলছে কিনা, মনের সুখে করে থাকে। বিভিন্ন সময় অনেক জায়গায় এরকম দেখেছি যে কারো চরিত্রের উপর অপবাদ দিয়ে দিচ্ছে, যে কোনো বাজে কথা বলে ফেলছে, কিন্তু প্রোফাইলের মধ্যে একদম পুরো বুজুর্গ ছবি। আর ওয়ালে গেলে তো আপনি টাইমলাইনে শুধু দিনই কথাবার্তায় ভরপুর দেখবেন। আল্লাহ আলাম এরা আসলে দিন কীভাবে পালন করে আমার জানা নেই, আমি এটা বুঝতে অক্ষম। কিন্তু আমি এটুকু বুঝি যে মানুষ যখন এইভাবে এই ধরনের ব্যবহার করে, তো আরেকজনের মনে ইসলাম সম্পর্কে অপছন্দনীয়তা ঘৃণা আসে। কারণ আপনি যখন দেখবেন যে ঠিক একই ক্যাটাগরির লোকরা সবাই এরকম, যে তাদের ব্যবহার এরকম, তাদের কথাবার্তা এরকম, তাদের আচার ব্যবহার এরকম, তারা এই কাজগুলো করে, তো তখন আপনার আসলে না দিনের প্রতি আগ্রহ হবে না, দিন সম্পর্কে আপনার মধ্যে একটা নেগেটিভ মনোভাব তৈরি হবে। এবং এটা একজন দুইজন না, অনেকের ক্ষেত্রে হয়েছে, এবং কেউ কেউ আলহামদুলিল্লাহ হয়তো এটাকে উতরাতে সক্ষম হয়েছে, কিন্তু সবাই কিন্তু উতরাতে পারেন না। কারো কারো ক্ষেত্রে আল্লাহ তাআলা এই মেহেরবানি করেছেন যে যখন বুঝেছেন যে না, যাদের সাথে কথা হচ্ছে যে তারা আসলে দিনকে রিপ্রেজেন্ট করে না, আমাকে এখান থেকে দূরে সরে অন্য ওয়েতে দিনকে বুঝতে হবে, তারা হয়তো আলহামদুলিল্লাহ একটা ওয়ে পেয়েছেন। যেমন একটা উদাহরণ দিতে পারি, একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন মারিয়াম জামিলা রাহিমাহুল্লাহ তাআলা। উনি যখন ওনার অটোবায়োগ্রাফি নিয়ে যারা কাজ করেছেন এরকম জন্য একটা লেখা পড়েছিলাম, ওখানে উনি এরকম বলেছিলেন যে, লেখক বলছেন যে প্রথম মারিয়াম জামিলা ইসলাম কবুল করার আগে উনি যখন ইসলাম এর পক্ষে বিভিন্ন লেখালেখি করতেন তখনও কবুল করেননি। তো মিডল ইস্ট এবং অন্যান্য জায়গায় অনেকের সাথে ওনার কথাবার্তা হচ্ছিল, চিঠি চালাচালের যুগ না তখন, তো আর ইমেইল নেই, তখন কথাবার্তা হচ্ছে লাইক 1960-এর দিকের বা একটু আগের কথা হবে। তো এরা নিজেরাই ওয়েস্টার্নাইজ ভ্যালু দ্বারা অনেক আক্রান্ত ছিল, যে যাদের সাথে ওনার কথা হচ্ছিল, এবং এরা অনেক বেশি মডার্নিস্ট টাইপের ছিল, এবং এদের ইসলাম সম্পর্কে অনেক বেশি অ্যাপোলজেটিক ছিল। এখন এগুলো দেখার পরে 8-10টা মানুষের নিজের ইসলাম সম্পর্কে কনফিউশন তৈরি হয়েছে, তাহলে আমি ওখানে ইসলাম যদি এরকম হয় আমার গিলাপ কি? তো কিন্তু উনি একটা জিনিস বুঝেছেন যে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা হেদায়েত রেখেছেন যেহেতু, যে এদের দিয়ে কথা বলে লাভ নেই, যারা ম্যাচিওর আলিম আছে এদের সাথে আসলে কথা বলা দরকার। তো তিনি তখন তাদের থেকে বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন আলিমদের সাথে চিঠিপত্র যোগাযোগ শুরু করেছেন, যেটা আলহামদুলিল্লাহ ফায়দা উনি পেয়েছেন। একসময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহরবানিতে পরিপূর্ণরূপে ইসলামকে কবুল করেছেন, পাকিস্তানে হিজরত করেছেন, বাকি জীবন ওখানেই থেকেছেন। এখান থেকে একটা আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, যেটা আসলে একটা কেস তো আছে আলহামদুলিল্লাহ, বাট এগুলো কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল যে হয়ে উঠবে এরকম জরুরি না। আপনার জন্য যদি একটা মানুষ দিন থেকে সরে যায়, দিন থেকে পালিয়ে যায়, এটা খুব প্যাথেটিক বিষয় হবে, ওটা একটা হারাম কাজ হবে। কাজে একজন মুসলিমের অবশ্যই দিনের ক্ষেত্রে তার রিপ্রেজেন্টেশনটা পারফেক্ট হতে হবে, এমন যেন না হয় যে আপনার জন্য একটা মানুষ দিন থেকে সরে যাচ্ছে। যে প্র্যাকটিসিং না, আমাদের
সামাজিক বাস্তবতা হচ্ছে এরকম, তাকে নিয়ে মানুষ অত ইয়ে করে না, অত অত মাথা ঘামায় না। বাট যে বাহ্যিকভাবে দেখাচ্ছে যে প্র্যাকটিসিং, তার আচার ব্যবহারটা ওইভাবেই হওয়া উচিত যেন একজন মানুষ তার কারণে ইসলাম সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা না করে। এটা সবসময় খেয়াল রাখবেন, যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন হাদা নিফু হারাম। এভাবে মানুষকে ইসলাম থেকে দূর করে দেওয়া এটা হারাম কাজ। এটা আপনি যখন করবেন আপনি অনেকগুলো গুনার মধ্যে পড়ে যাচ্ছেন। এই ধরনের ব্যবহার যারা করে বিভিন্ন হারাম তো করছেই, গালিগালাজ থেকে নিয়ে অন্যান্য গুণা যেগুলো হচ্ছে এগুলো তো হচ্ছেই, এবং মানুষকে যেভাবে ইসলাম সম্পর্কে শ্রদ্ধা করছে এটাও তো হারাম, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমলের তৌফিক দেন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আজকে আমি আলোচনা এই পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ। আগামী দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুনাফিকদের সাথে কী কী ব্যবহার করতেন এটা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন থেকে আমরা আবার আলোচনা শুরু করব। আজকে আমরা শুধু একটু ভূমিকার মতো আলোচনা করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।